দিদি আজকে বানাচ্ছে ডাল হয়ে গেছে, ডাল, ভেন্ডি ভাজা, রুটি আর মাংস এখন একটু ছিল, চারদিকে একটু ভাজাও আছে। দিদি আমার আজ থেকে নতুন বাড়িতে আর একটা কাজ শুরু হলো। আবার একবার ওই সেই রাত্রিবেলা বলেছিলাম না যে কথা বলতে, আবার ফোন করেছি তুই আসুন না। একদম সময় নেই, আপনার বাড়িতে গেলে আমার মামার বাড়িতে ছেড়ে দিতে হবে, মামার বাড়িতে তুমি ছাড়তে পারবো না। তুমি কী হয়েছে ভিজে ঘেমে? ভাবছি আমার হাত পড়ার মাঝে পুরোনো গাড়ি তুমি ছাড়তে পারবো না। আমাদের গ্যাস এসে গেছে, যেটা তালা দেওয়ার জন্য। আসল হ্যালো, চলুন আমি আসছি তালা দিয়ে। নাতি না, নাতির নাতির নাতি, যাকে পড়াবো যে পড়তে আসবে। তুমি দেখলে না একটা খাতা একটা পেন ওর হাতে দিদি বসছিল, দেখি বলতো পড়ার অপশন হয়ে যাবে, ওই যে ওই জন্য অসুবিধাটা হয় না। চলো মামা, মামা ওই কাকু, ও মামা, মামা অন্ধকারে পড়াশোনা করতে হয়। মামা তুমি পড়াশোনা করছো? মামা হ্যাঁ বললে শুনতে পেলে না? মামা তুমি পড়াশোনা করছো? ও মামা পড়াশোনা করছো? ও রিশানকে গিয়ে জ্বালাচ্ছে, এরকম করলে কি করে হবে? ওকে যেটা দিচ্ছ ওটাতে লিখছে না। নিজের মুখে দাগ দিয়ে কি করেছে দেখো, হাতের উপর দাগ দিয়েছে, মুখে দাগ, হাতে দাগ। পেনে এমনিও লিখতেও পারবে না, ওর ওখানে গিয়েই লিখতে হবে। মুখটাকে দেখো কি কন্ডিশন, হাতের উপরটা দেখো, দেখি হাতটা দেখো, নিজে নিজেই করেছে। আর তো পণ্ডিত হয়েছ, ওকে ডিস্টার্ব করছো ওদের। কেমন করে ঝুঁকে গেছে দেখো। টাটা 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 টাটা, আর কথা না। এটা দুটো একসাথে পড়লে না পুরো হল্লা বল করছে। চলো টাটা। কেউ বাড়ি যাবে না? টাটা টাটা করো, টাটা করো। রিশানকে টাটা করো। এই রিশানের পাপা এসে দাঁড়িয়ে আছে, টাটা। চল চল চল। মানে কেউ বাড়ি যাবে না? কাণ্ড দেখো। ও আছে, ও আছে, ওই একসাথে আছে। চল রিশানের পাপা
হ্যাঁ ওর পাপা চলে এসছে, আকসার একটু পরে যাবে। চলো, তোদের দুজনের একই জুতো, দুজনেরই সেম ক্রক্স। চল পাপা উঠছে, বাই। রিশান চলে গেল, কিন্তু আকসারের একটু লেট হচ্ছে, কেননা ওর লেখা একটু বাকি আছে, ওই জন্য ওর মা, ওর লেখা একটু বাকি আছে, ওই জন্য ওর মাকে বলেছে আর 8-10 মিনিট পরে আসো। রাত্রে বাড়ি যেতে রাত 1। হ্যাঁ না না, দুজনে একসাথেই পড়েছে, একসাথেই লিখছে। রিশান একটু তাড়াতাড়ি লেখে, কিন্তু এর এর আকসারের হ্যান্ডরাইটিংটা আবার বেশি ভালো। রিশানটা না গুরুম দারাম করে লেখে। যাই হোক, তো ও এখন ঘরে লিখছে, ওর মা একটু পরে এলে ও চলে যাবে। আর আমরা ইতিমধ্যে খেয়ে নিলাম, পুচকির খাওয়া এখনও বাকি। এরা গেলে পরে, তারপরে আকসারা গেলে তারপরে পুচকিকে খাওয়াবো। পুজো সন্ধ্যেবেলা আমি ডালিয়া খাইছিলাম, ওটস খাইছিলাম, তো ওর পেট অনেকটাই ভরা আছে, ওই জন্য কান্নাকাটি এখনও করছে না। আজকে দিদি আমাদের চিকেন, আজকে দেখায়নি, দিদি আমাদের চিকেনটা যা আজকে করেছে না, গ্রেভি একদম হয়নি, রিচ হয়নি। ওটা কি কেন আমি বলছি রিচ হয়নি এই চিকেনটা? এটা কেন এরকম বলো তো? পেঁয়াজটাকে করে দিয়েছে বলে, ঘোলের সাথে মিক্স হয়ে গেছে বলে এটা একদমই রিচ হয়নি। আমি এর থেকে রিচ বানাই, রিচ হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখতে রাখছি পেঁয়াজটা পেস্ট করতে দেয়, আমি খাইনি বাবা। আমি আমি ইয়ে করবো না, তুমি দিদিকে যেমন বলে দেবো ওরকম করবে, ঝাল ফাল করবে, বলে দিলেই হবে। আমার জন্য বেশি ঝাল দেয়নি। এই যে আকসারার মা চলে এসছে, দাঁড়িয়ে আছে। আকসারার মা চলে এসছে, হয়েছে? তুমি কান্নাকাটি করছো, ওনারা বাড়িতে যাবে না? আকসারাকে তো নিচে নামিয়ে দিয়ে আসলাম, হাজব্যান্ড ওদের চলেও গেছে। সব অন্ধকার অন্ধকার হয়ে আছে আজকে, মনে হচ্ছে। কি ব্যাপার বলো তো? এটা কেন বলো তো? লোডশেডিং হয়ে গেছে নাকি? না, মনে হচ্ছে লোডশেডিং। দেখো এদিকটা এত অন্ধকার থাকে না তো, প্রচুর লাইট জ্বলে, তাই না? একটু ভাবলাম সারাদিন পর একটু ছাদে যাই, একটু ছাদের থেকে ঘুরে এসে একটু মাইন্ডটা ফ্রেশ হবে। সকাল থেকে পড়ানো, বাড়ির কাজের মধ্যে ব্যস্ত থাকি, গিয়ে এত কান্নাকাটি করছে, বাধ্য হয়ে চলে এলাম। এখন ঘুমাবো, সেই জন্য চলো ভিডিওটাকে শেষ করছি। যত বড় হচ্ছে না, একটা কাঁদার একটা মানে চলে এসছে। ওখানে চলো আজকে বাই, দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট।